এই যে পিঠে ভাজা চলছে। পিঠে ভাজা খেতে গরম গরম তো দারুণ লাগে না? হ্যাঁ, এই পিঠে স্বাদই আলাদা। কষা মাংস বাম্পার। দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে এক বন্ধু হাজির, অয়ন। কত ছোটো থেকে স্মৃতি আছে, ঠিক আছে, অনেক অনেক মজা ঠাট্টা ইয়ার্কি, সব রকমের ইয়ার্কি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন ঘড়িতে বাজে 8:30। আমি এখন চা খাচ্ছি। কালকে এই সময় শ্রীলেখা ছিল, তো এই একই কাপে ওর সাথে বসে চা খাচ্ছিলাম। এখন মা দেখি সকালবেলায় কি করছে। মা এখন বাটনা বাটছে, রান্নার জোগাড় করবে। এখন সবজি জাড়ে সব কেটে রেডি করে রেখেছে। একটু পরে পিঠে ভাজা হবে। কালকে যে ভাপা পিঠেগুলো বানিয়েছে ওগুলো তেল হলুদ জিরে দিয়ে আজকে ভাজা হবে। এই যে পিঠে ভাজা চলছে, যা উপকরণ সব দিয়ে দিয়েছে, একটা হলুদ কালার চলে এসেছে। মা শুধু এখানে জিরে তেল আর হলুদ, আর তো কিছু নেই? আর লঙ্কা, এটি টেস্ট চলে আসে বলো? পিঠে ভাজা খেতে গরম গরম তো দারুণ লাগে না? হ্যাঁ, এই পিঠে স্বাদই আলাদা। কালকে ওটা ভালো লেগেছে, আজকে এটা ভালো লাগবে আবার। হ্যাঁ, কালকে নতুন মানে যে টাটকা পিঠেটা হয় সেটাও ভালো টেস্ট। আর এই ভাজা পিঠেটারও তো দারুণ টেস্ট। দুটো দু রকম টেস্ট, একটা ভাজা পিঠে একটা টাটকা পিঠে। একদম। গরম গরম পিঠে নিয়ে বসে গেছি। এরকম লাগছে কিছুটা দেখতে পিঠেটা, হালকা হলুদ আছে আর ওই একই খেজুর গুড় দিয়ে। খেতে সত্যিই খুব সুন্দর লাগে। মানে আগে যখন পৌষ সংক্রান্তিতে পিঠে হতো না বাড়িতে, তখন 3 দিন পিঠে খেয়ে থাকতাম, কোনো ভাত খেতাম না। খুব প্রিয়। এখন আগের মতো অত খাই না, শরীর স্বাস্থ্যের কথা ভেবে, কিন্তু পিঠেগুলো খেতে সত্যিই সুন্দর। আজকেও আমাদের বাড়িতে আবার চিকেন হচ্ছে। কালকে হয়েছিল, কালকে আমার ভাই এসেছিল আর আমার বৌমা এসেছিল, তার জন্য কালকে মাংস হয়েছে। যে আজকে আবার সকালবেলায় আমার বাপি বলছে যে আমরা মকর সংক্রান্তির দিনে প্রতি বছরই মাংস খাই, আর আজকে খাবো না, কালকে খেয়ে দিবা, আজকেও নিয়ে আসছি। যে আজকেও আবার নিয়ে চলে এসেছে, আর আজকেও মাংস হয়েছে। একটা সব কিছু সবজি দিয়ে একটা মিক্সড ভেজ হয়েছে, আর লাউ ডাঁটা আলু পোস্ত হয়েছে, আর মাংস আর চাটনি, আজকের এই মেনু। মানে কালকে যেহেতু শ্রীলেখা ছিল আর মামা এসেছিলো, মামা তো সব দিন আসতে পায় না, তো কালকে আসার সময় হয়েছে, তো ওই জন্যই কালকে মাংসটা হয়ে গিয়েছিল। আর কালকে মকর সংক্রান্তির দিন, মানে আগের দিন, আজকে মকর সংক্রান্তির দিনে মাংস হবে না, এটা বাপির খারাপ লাগছিল, তাই আজকেও মাংস এনেছে। আজকেও মাংস হচ্ছে, মা রান্না বান্না করছে। আজকে মাংস বেশি লাগবে না, আজকে মাংসটা 750 আছে। আজকে তো 3 জন খাবো, শুধু 3 জন খাবো। লেখার জন্য একটু রেখে দেবো, বিকেলবেলায় আসবে আমার বৌমা, পাটি সাপটা করবো আর মাংস দেবো। একটু একটু খাবে, আমাদের তো খারাপ লাগে, আমাদের তো মেয়ের মতো আমি ভালোবাসি, তার জন্য বিকেলবেলায় আসতে বলেছি। আসবে আজকে বিকেলে, ওর জন্য একটু রেখে দেবো, আর আমরা 3 জনে খাবো। এই মাংসটি যথেষ্ট। দেখি, ও বলেছিল যে দ্বারকেশ্বর নদীর পাড় দিয়ে ঘুরতে যাবে, একটু স্কুটি করে যাওয়ার প্ল্যান আছে, দেখি যাওয়া হয় কি না। দুপুরে যদি হয়, দুপুরে যাওয়া হবে আর কি, তাহলে ওকে বাড়িতে আনতে যাবো, দোকান থেকে একবারে চলে যাব, এসে আবার একসাথে কিছু খাওয়া দাওয়া করে মার সাথে একটু গল্প টল্প করে তারপর আবার বাড়ি দিয়ে আসবো ওকে। কষা মাংস বাম্পার হয়ে গেল নাকি ওখানে? এইখানে এখন হতে ওরে ধনে, এবার ঢাকা দিয়ে দেবে ধনে পাতা দিয়ে, তারপরে ধনে পাতা, আচ্ছা, মশলা। সুন্দর বানিয়েছে। কালকেরটা একরকম হয়েছে, আজকেরটা একরকম হয়েছে। আজকেরটা বেশ সুন্দর লাগছে। আমি এখন এসেছি আমাদের স্কুল গ্রাউন্ডে ভিডিও পোস্ট করতে। আমার 5G আনলিমিটেড আছে জিওর, তো এত নেটওয়ার্কের প্রবলেম হয়, ঠিক আছে, 4G ছাড়া ধরেই না, তো আনলিমিটেড কীভাবে ধরবে, তার জন্য গ্রাউন্ডে এসেছি, স্কুটি করে এসেছি স্কুল গ্রাউন্ড। এখানে কত খেলাধুলা করেছি ছোটোবেলায়,
ক্লাস 5 থেকে 12 আমি এই স্কুলেতেই পড়েছি, শাসপুর ডিএনএস ইনস্টিটিউশন। এখন এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে ভিডিও পোস্ট করব, গ্রামের সমস্যা যা হয় আর কি। জিও 5G আমাদের এখানে নেই, গ্রামের ভেতরে নেই, একটু সাইড দিয়ে আসতে হয় তবে পাবো। গ্রাউন্ডটা দেখো, এখানে অনেক বাইরে থেকে অনেক ছেলেরা খেলতেও আসে, ম্যাচ হয়, খুবই সুন্দর গ্রাউন্ডটা। আর ওটা আমাদের স্কুল, অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে এক বন্ধু হাজির, অয়ন। কত ছোটো থেকে স্মৃতি আছে, ঠিক আছে, অনেক অনেক মজা ঠাট্টা ইয়ার্কি, সব রকমের ইয়ার্কি, সব কিছুই হয়েছে, ঠিক আছে। প্রায় 5 বছর পর দেখা, 5-6 বছর পর দেখা। এইচএসের পর আমি চলে গেলাম কলকাতায় পড়তে, তারপর ও কি করছে আমি জানি না, ওই ফেসবুকে টুকটাক খোঁজ খবর, আজকে হঠাৎ করে দেখা, কিন্তু দেখা হচ্ছে সব পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে গেল। এখানে কত সব খেলাধুলা চলেছে, কত ইয়ার্কি মারপিট, ঠিক আছে, সমালোচনা সব হয়েছে। গ্রাউন্ড থেকে বাড়ি চলে এসেছি, এবার স্নান টান করবো। বাপি এখানে ইট দিয়ে রাস্তা বানিয়েছে আমাদের পুকুর ঘাট থেকে বাড়ি আসার জন্য। এই জায়গাটা কাদা হয়ে যায়, তার জন্য বাপি এখানে রাস্তা বানিয়েছে ইট দিয়ে। মা এখানে আরও ফুল গাছ কিছু লাগিয়ে দেবে, এখানে আরও কিছু ফুল গাছ লাগিয়ে দেবে। লঙ্কা গাছ লাগাবে, লাগাবে, যা হোক মনে গাছে ভরিয়ে রাখবে। এখানে অ্যালোভেরাটা আছে, ওদিকটা কি একটু ডাউন হয়ে গেছে বেশি, ভেঙে পড়ে যাবে না তো অ্যাডভেস্টারটা? মোট কথা হেলেছে পুকুরের ধারটা একটু। গাঁদা ফুলগুলো খুবই সুন্দর। স্নান টান করে ছাদে চলে এসেছি, আজকে ছাদে বসেই খাবো, খাবার দাবার নিয়ে একবারে চলে এসেছি। মা দিয়ে গেল মাংস, চাটনি, এখানে একটা চচ্চড়ি টাইপের আছে মিক্স ভেজ, আর এখানে লাউ ডাঁটা, পোস্ত। আজকে একটু শরীরটা মানে খারাপ খারাপ লাগছে, সর্দি সর্দি লাগছে। এই উত্তরদুয়ারি বাড়ি হলে যা হয়, আর বাড়ির এমন পজিশন, হাওয়া ঢোকে সব সময়, আওতা থাকে, মানে রোদ থাকে না, যার কারণে শরীরটা খারাপ লাগে। বাড়ি এলে একটু অসুবিধা হয় আমার। ছাদে চলে এলাম, মা বাপি নিচে খেতে বসেছে, আমি বললাম যে না, নিচে আমার খুব ঠান্ডা লাগছে, ছাদে আমাকে দিয়ে দাও, ছাদে বসে বসে খাবো। রোদে থাকলে অতটা শরীরটা খারাপ লাগে না, একটু জোর আসে শরীরের। তাহলে বলো, 2 দিন পর ডিউটি জয়েন করব, বাড়ির এই সময়গুলো খুব মিস করবো না? না আছে কোনো প্রেশার, না আছে কোনো টেনশন, নিজের মতো করে ব্লগ বানাচ্ছি, বাড়ির লোকের সাথে সময় কাটাচ্ছি। সত্যি কাজে জয়েন করার পর খুব আফসোস হয়, মনে তো 2 দিন যদি বেশি থাকতে পারতাম, কিন্তু কিছু করার নেই, রোজগার সবাইকে করতে হবে, পেটের দায়ে সবাইকে কাজ জয়েন করতেই হবে। আমি রেডি হয়ে নিয়েছি, এখন শ্রীলেখাকে ওর বাড়িতে আনতে যাব, দিয়ে আমরা একটু নদী দিয়ে ঘুরতে যাব আজকে। চলো, বাকি জার্নিটা তোমাদের সাথে একটু শেয়ার করবো।